মালয়েশিয়া কাদের জন্য? কিভাবে আপনি মালয়েশিয়া যেতে পারেন? ভিসা রেশিও কেমন? আজকে আমাকে প্রশ্নে জর্জরিত করবে। খরচ কেমন হবে? চেষ্টা করব আপনাদেরকে সেই কোশ্চেনের অ্যান্সারগুলো দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম দর্শক, সবাই ভালো আছেন নিশ্চয়ই। আজকে আসছি আমি মালয়েশিয়া নিয়ে কথা বলার জন্য, মালয়েশিয়ার স্টুডেন্ট ভিসা নিয়ে কথা বলার জন্য, একটু ভিন্নভাবে কথা বলার জন্য। আজকে আমাকে প্রশ্নে জর্জরিত করবে মালয়েশিয়া নিয়ে, কিভাবে আপনি মালয়েশিয়া যেতে পারেন এবং একটা স্টুডেন্টের কী কী ধরনের প্রশ্ন থাকতে পারে বা একটা গার্জিয়ানদের কী কী ধরনের কোশ্চেন থাকতে পারে, সেই কোশ্চেনগুলো আমাকে করবে। আমি চেষ্টা করব আপনাদেরকে সেই কোশ্চেনের অ্যান্সারগুলো দেওয়ার জন্য। যদি আপনি মালয়েশিয়া যাওয়ার প্রয়োজন ফিল করেন, যদি মনে করেন মালয়েশিয়া সম্পর্কে আপনার জানা দরকার, আমার মনে হয় তাহলে এই ভিডিওটি আপনার জন্য। তো চলুন শুরু করা যাক মালয়েশিয়া নিয়ে প্রশ্নের উত্তর। আচ্ছা ভাইয়া, আমার প্রথম কোশ্চেন হলো মালয়েশিয়া কাদের জন্য? মালয়েশিয়া স্টুডেন্ট ভিসা সকলের জন্য। কথাটা শুনতে যদি আপনাদের কাছে অড মনে হচ্ছে যে এটা আবার কেমন কথা, আপনি যদি স্কুলিং ভিসায় যেতে চান, অর্থাৎ ক্লাস 1, 2, 3 থেকে ক্লাস 9 পর্যন্ত, তাহলে স্কুলিং ভিসা। যদি আপনি ও লেভেল, এ লেভেল অথবা এসএসসি শেষ করে যেতে চান, তাহলে হচ্ছে আপনি ডিপ্লোমায় চলে যাবেন। ডিপ্লোমা বা এসএসসি শেষ করার পরে আপনি ব্যাচেলারে চলে যেতে পারেন। ব্যাচেলার শেষ করার পরে মাস্টার্স করতে পারেন। মাস্টার্স যদি করা থাকে ডবল মাস্টার্স অথবা পিএইচডি কোর্সের জন্য আপনি চলে যেতে পারেন মালয়েশিয়া। তাই আমি বলছি মালয়েশিয়াটা আসলে সকলের জন্য। স্কুলিং ভিসা অথবা যে কোনো সাবজেক্ট বা যে কোনো কলেজে পড়াশোনার জন্য মালয়েশিয়া ইজ দ্য বেস্ট ফর এভরিওয়ান। মালয়েশিয়ার এলিজিবিলিটি কি কি? ধন্যবাদ। মালয়েশিয়ার এলিজিবিলিটি আপনি যেটা বলতে চাচ্ছেন বা আমি যেটা বুঝাইতে চাচ্ছি, মালয়েশিয়ার এলিজিবিলিটি হচ্ছে আপনি যদি ব্যাচেলর করতে চান, আমি ধরে নিলাম আপনি এসএসসি কমপ্লিট করেছেন, এসএসসি কমপ্লিটের পর আপনি যেতে চাচ্ছেন। যদি আপনি এসএসসি কমপ্লিট করার পর যেতে চান, তাহলে আপনার এসএসসির সার্টিফিকেট, পাসপোর্ট, ছবি এবং আপনার টাকা পয়সা লাগবে। অর্থাৎ পড়াশোনা করতে যেই টাকা পয়সাটা দরকার, সেই টাকা পয়সাটা হচ্ছে আপনার ফার্স্ট এলিজিবিলিটি। এটা দিয়ে আপনি ইউনিভার্সিটিতে আবেদন করবেন। আবেদন করতে এই জিনিসগুলোই লাগে, আর কোনো কিছু লাগে না। এছাড়াও যে যে জিনিসগুলো লাগে, অর্থাৎ আপনি দিচ্ছেন না বাট আমরা ম্যানেজ করে দিচ্ছি, সেটা হচ্ছে আপনার যদি রিকমেন্ডেশন লেটারের দরকার হয়, এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের দরকার হয়, ইংলিশ প্রফিসিয়েন্সির যদি প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা ব্যবস্থা করি যে আপনি কীভাবে ইংলিশ প্রফিসিয়েন্সিতে আপনি ওভারকাম করতে পারবেন, বা বেশিরভাগ ক্ষেত্রে ইংলিশ প্রফিসিয়েন্সি প্রয়োজন হয় না। ঠিক ব্যাচেলারের ক্ষেত্রে যদি আপনি যেতে চান, সেম কাগজগুলাই লাগবে, সাথে শুধু ব্যাচেলর যখন আপনি কমপ্লিট করতে যাবেন এইচএসসি কমপ্লিটের সার্টিফিকেটটা লাগবে। সো এটাই একটা এলিজিবিলিটির পয়েন্ট, এছাড়া তেমন কিছু নাই। তবে সবসময় মনে রাখতে হবে যে আপনার বয়সটা, অর্থাৎ এডুকেশন গ্যাপটা যেন খুব বেশি না হয়। তবে মালয়েশিয়াতে কিন্তু 8-10 বছর গ্যাপ নিয়েও কাজ করা যায়, ডিপেন্ড আপ টু আপনি কোন ইউনিভার্সিটিতে যাচ্ছেন, কখন পড়াশোনা করতে যাচ্ছেন, বা আপনার গ্যাপের কারণটা কী, এবং এইটাকে ওভারকাম করার ব্যবস্থা আছে। তো এই বিষয়গুলো হচ্ছে আসলে এলিজিবিলিটি পয়েন্ট, যে পয়েন্টগুলো থাকলে আপনি মালয়েশিয়াতে পড়াশোনা করতে যেতে পারবেন। থ্যাংক ইউ। আচ্ছা ভাইয়া, কেন আমি আপনাদের মাধ্যমে মালয়েশিয়া যাব? সুন্দর কোশ্চেন। এত এজেন্সি আছে, কেন আপনি আমাদের কাছ থেকে যাবেন, বা কেন আপনি নিজে নিজে আবেদন করবেন না? হ্যাঁ, আপনি যদি নিজে আবেদন করে যেতে পারেন সবচেয়ে ভালো। আপনার যদি আবেদন প্রক্রিয়া জানা থাকে, আপনি যদি সঠিকভাবে আবেদন করতে পারেন, ভিসা প্রক্রিয়া যদি আপনি সঠিকভাবে যেতে পারেন, তাহলে অবশ্যই আমাদের তরফ থেকে বলা থাকবে আপনি নিজে নিজেই যান। তবে যদি কোনো এজেন্সির মাধ্যমে যেতে চান, আমাদের কাছে কেন আসবেন? এটাই হচ্ছে আসলে সঠিক প্রশ্ন আমি মনে করি। এর কারণটা হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে, অর্থাৎ বাংলাদেশ থেকে শুরু করে মালয়েশিয়া ইউনিভার্সিটি পৌঁছানো পর্যন্ত বাংলাদেশে আমাদের অফিস এবং মালয়েশিয়াতে আমাদের কোলাবোরেট অফিস, সবাই আপনাকে সাপোর্ট দিবে মালয়েশিয়া ইউনিভার্সিটিতে পড়াশোনা শেষ করে আবার বাংলাদেশে ব্যাক করার জন্য। আমি যেটা বুঝাইতে চাচ্ছি, আপনি এখানে শুধুমাত্র আমাদের অফিসে আসবেন, একটা আবেদন করবেন বা অনলাইনে আমাদের মাধ্যমে আবেদন করে ফেলবেন, বাস আপনার কাজ শেষ। এরপর সব বাংলাদেশের কাজ আমার। এবং আপনি যখন এয়ারে করে মালয়েশিয়া পৌঁছায় গেলেন, মালয়েশিয়া এয়ারপোর্ট থেকে শুরু করে ইউনিভার্সিটিতে পড়াশোনা, থাকা, খাওয়া, জব যদি প্রয়োজন হয় সে ব্যবস্থা করা, এবং পড়াশোনা শেষ করে সঠিকভাবে যদি আপনি দেশে ফিরে আসতে চান, সকল সাপোর্ট আমাদের মাধ্যমে পাবেন। এই ধরনের সাপোর্ট আপনাকে সবাই দিতে পারবে না, এবং আমরা দীর্ঘদিন ধরে কাজ করতেছি এবং আমাদের সাকসেস রেশিও প্রায় 100%। তাই আমরা গর্বের সাথে বলতে পারি বা একদম চ্যালেঞ্জের সাথে বলতে পারি, আমরা যে সার্ভিসটা আপনাকে এত সুন্দর, স্মুথ এবং যেই খরচে দিতে পারবো, খুব কম এজেন্সি আছে যারা আপনাদেরকে এই সার্ভিসটা দিতে পারবে। তাই যাচাই করার জন্য আজকে আসতে পারেন আমাদের এজেন্সিতে। আচ্ছা ভাইয়া, আমি তো মালয়েশিয়া যাব, সেখানে গিয়ে আমার কাজটা কি হবে বা জব অপরচুনিটি কি কি আছে? মালয়েশিয়াতে জব অপরচুনিটি বলতে আপনার ইউনিভার্সিটি বা স্কুল বা কলেজ আপনার কাছ থেকে একটা অনুমতি নিতে হয়। সাধারণত সপ্তাহে 20 ঘন্টা কাজ করার একটা অনুমতি দেয়। আপনি সপ্তাহে এই ঘন্টায় কাজ করতে পারবেন। বাট বাংলাদেশের স্টুডেন্টের প্রেক্ষাপটে প্রায় এর বাইরে অনেকে কাজ করে থাকে। আমি লিগ্যাল ইনলিগের প্রশ্নে আসছি না,
যদি আপনি চেষ্টা করেন যে আপনি আপনার নিজ খরচটা আপনি ওখানে আয় করে চালাবেন বা এর থেকেও বাড়তি ইনকাম করতে চান, সেটা আপনি চাইলে পারবেন। নির্ভর করবে আপনার স্কিলের উপরে, আপনার কী ধরনের স্কিল আছে, আপনি কি কাজ করছেন, বা ওখানে যাওয়ার পরে আপনি কী ধরনের অভিজ্ঞতা অর্জন করতে পারছেন এবং সেটা প্রয়োগ করার ক্ষমতাটা আপনার কাছে কতটুকু। অনেকেই অনলাইনে কাজ করছে, আপনার ড্রপশিপিং করছে, কেউ হোটেলে কাজ করছে, কেউ বারে কাজ করছে, কেউ রেস্টুরেন্টে কাজ করছে। সো আপনি কোথায় কাজ করতে পারেন, আপনার কাজের অভিজ্ঞতা কী আছে, বা ওখান যাওয়ার পরে আপনি পার্ট টাইম জব করে যে এক্সপিরিয়েন্সটা আপনি গ্যাদার করতে পারবেন, সেটার উপরে ডিপেন্ড করতে পারবেন আপনি কী কাজ করতে পারবেন। আপনি হয়তো জানতে চান যে আপনি কাজ শেষে বা কাজ করে কত টাকা আয় করতে পারবেন। ন্যাচারালি শুরু থেকে 30 থেকে 40 হাজার থেকে শুরু করে আমার দেখা মতে 1 থেকে 1.5 লাখ টাকা আয় করছে এমন স্টুডেন্টও অহরহ। আবার এমন স্টুডেন্টও আছে আমাদের জানা মতে, আমার দেখা মতে কাজ করতে পারছে না, এখান থেকে গেছে বাস দেশ থেকে তার ফ্যামিলি থেকে টাকা পাঠাচ্ছে, সেখানে সে সেই টাকাই খরচ করছে। এবং তাকে যদি জিজ্ঞেস করা হয় বা আমরা জিজ্ঞেস করছিলাম আপনি কাজ করছেন কেন, সে বলছে ভাই আমি তো কাজই খুঁজে পাই না, মালয়েশিয়াতে তো কাজ নেই। কিন্তু আপনি হয়তো জেনে থাকবেন মালয়েশিয়াতে বাংলাদেশের প্রায় 10 থেকে 12 লক্ষ শ্রমিক কাজ করে এবং পার্ট টাইমে অনেক স্টুডেন্ট কাজ করছে। সো আপনি যদি মালয়েশিয়াতে কাজ করতে চান, কাজ করার সুযোগ আছে, কাজটা খুঁজে নিতে হবে আপনাকে, কোথায় কিভাবে আপনি কাজ খুঁজে নেবেন সেই ক্ষেত্রে আমরা সহযোগিতা করতে পারবো যদি আপনার কাজ করার মানসিকতা এবং স্কিল থাকে। থ্যাংক ইউ, আমি মনে হয় বুঝাইতে পারছি। আমি কি ফ্যামিলি নিয়ে মালয়েশিয়া যেতে পারবো? গ্রেট কোশ্চেন্স। অবশ্যই আপনি আপনার ফ্যামিলি নিয়ে মালয়েশিয়াতে যেতে পারবেন। যদি লিগ্যালভাবে আপনি মালয়েশিয়াতে ফ্যামিলি নিয়ে যেতে চান, সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে মাস্টার্স কমপ্লিট করতে হবে। মাস্টার্স পাস যারা আছে তারাই শুধুমাত্র ফ্যামিলি নিয়ে যেতে পারে। বাট আপনার ধরেন ফ্যামিলি আছে, সেও এসএসসি পাস বা এসএসসি পাস, সে যেতে চাচ্ছে, আপনিও পড়াশোনা করতে যাইতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে দুজনেই পড়াশোনার ভিসায় আপনি যেতে পারেন। যদি একজন মাস্টার্স হয় তাহলে তো আপনি আপনার আপনি যদি হাজব্যান্ড হন আপনার ওয়াইফকে নিতে পারেন, যদি আপনি ওয়াইফ হয়ে থাকেন তাহলে আপনি আপনার হাজব্যান্ডকে নিতে পারছেন, আর সাথে বাচ্চা তো চলে যেতে পারছে। অথবা আপনি যদি স্কুলিং বিষয়, অর্থাৎ আপনি পড়াশোনা করতে যাচ্ছেন এবং আপনি চাচ্ছেন আপনার বাচ্চাদেরও পড়াশোনা করাইতে, সেই ক্ষেত্রে আপনি স্কুলিং ভিসায় আপনাদের বাচ্চাদের নিয়ে যেতে পারেন। সো এরকম অনেক ওয়ে আছে, যে কোনো ওয়েতেই আপনি আপনার ফ্যামিলিটাকে সেখানে নিয়ে যেতে পারেন। এবং যদি মাস্টার্সে পড়াশোনা করতে চান তাহলে সরাসরি অ্যালাউ হচ্ছে আপনার ফ্যামিলিটিকে নিয়ে যাওয়ার জন্য। মালয়েশিয়া যেতে আমার সব মিলিয়ে খরচ কেমন হবে? সুন্দর কোয়েশ্চেন্স। আপনার মালয়েশিয়া যেতে খরচ কেমন হবে? ন্যাচুরালি আপনি কোন সাবজেক্টে কোন ইউনিভার্সিটিতে পড়তে যাবেন তার উপরে নির্ভর করে আপনার টোটাল খরচটা পড়বে। তবে সাধারণত শুরুর দিকে 14,000 থেকে 15,000 RM দিয়েই আপনি শুরু করতে পারেন। এই টাকা দিয়েই আপনি চলে যেতে পারেন, যেটা বাংলা টাকায় আপনার 3.5 থেকে 4.5 লাখ টাকার মতো আসে। এবং এটার সাথে এয়ার টিকিট, থাকা খাওয়ার একটা ব্যাপার আছে। এই টাকাগুলো আসলে এক এক রকম হয়ে থাকে। তবে ন্যাচুরালি 25-30 হাজার টাকা হচ্ছে আপনার বিমান ভাড়া ওয়ান ওয়ে, এবং থাকার খরচ আপনার 200 RM, থাকতে 300 RM লাগে। বাট আপনি যদি আপনার লিভিং স্ট্যান্ডার্ড আরও হাই করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার খরচটা বেশি হবে। বাট সাধারণ খরচটা হচ্ছে এরকম 3.5 থেকে 4.5 লাখ টাকার মধ্যে আপনার ন্যাচারালি কাভার হয়ে যায়। এর থেকেও কমে আছে যদি আপনি স্কলারশিপ পান বা স্কলারশিপ নিয়ে যেতে পারেন। সো এই ধরনের খরচেই আপনি পৌঁছে যেতে পারেন মালয়েশিয়ায়, শুরু করতে পারেন আপনার জীবন ব্যবস্থা। থ্যাংক ইউ। আচ্ছা ভাইয়া, অফার লেটার আসতে আমার কত সময় লাগবে? ন্যাচারালি আমাদের সাথে সারা মালয়েশিয়ার সকল সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একটা কোলাবোরেশন আছে। এই জন্য আপনি যেই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে চান না কেন, সেটার ইনটেক যদি রানিং থাকে, ন্যাচারালি 1 সপ্তাহের বেশি আমাদের সময় লাগে না। আমরা যথাযথ প্রক্রিয়ায় যথাযথ ইউনিভার্সিটিতে যথাযথ সময় অ্যাপ্লাই করে দিলে 1 সপ্তাহের মধ্যেই আপনার অফার লেটারটি চলে আসবে। ক্রেডিট ট্রান্সফার করা যাবে? জি, অবশ্যই ক্রেডিট ট্রান্সফার করতে যাবে, বাট আপনাকে ইউনিভার্সিটির অবশ্যই অনুমোদন নিতে হবে। এবং আপনি যদি ক্যাম্পাস ট্রান্সফার করতে চান, যে অনেক ক্যাম্পাস আছে যেটা ইউরোপের ইউনিভার্সিটি সেটা মালয়েশিয়াতে অবস্থিত, বা আমেরিকার ইউনিভার্সিটি মালয়েশিয়াতে অবস্থিত, আপনি যদি পাথওয়ে করতে চান, সরাসরি এই ক্যাম্পাস ট্রান্সফার করে যেতে চান, সেরকম সুবিধা আছে। অথবা আপনি যদি ক্রেডিট ট্রান্সফার করতে চান, আপনার বিশ্ববিদ্যালয়ের অনুমতি নিয়ে আপনি ক্রেডিট ট্রান্সফার করতে পারবেন। ভাইয়া, মালয়েশিয়াতে ভিসা রেশিও কেমন? একেবারে যথার্থ একটা প্রশ্ন করেছেন। সবাই আমাকে জিজ্ঞেস করে মালয়েশিয়ার এলিজিবিলিটি কেমন। 99.99% ভিসা রেশিও, অর্থাৎ আমাদের হাত থেকে এখন পর্যন্ত 100 জন ফাইল দিলে 99 জনের উপরে ভিসা হয়েছে। সাধারণত আমাদের ভিসাটা রিফিউজ হয় না। কারণটা কি? প্রথম কারণটা হচ্ছে আমরা যখন ফাইলটা রিসিভ করি, ফাইলটা রিসিভ করার সাথে সাথেই আমরা এটাকে যাচাই করি যে এই ফাইলটা এলিজিবল হবে কি হবে না, কোন ইউনিভার্সিটি দিবে, সেই ইউনিভার্সিটি এটাতে পাবে কি পাবে না। যদি আমরা দেখি যে ফাইল
ফাইলটা এলিজিবল হওয়ার মতো তখনই আমরা এই ইউনিভার্সিটিতে আবেদন করি, এবং আবেদন প্রক্রিয়া যথাযথ হওয়ার কারণে এবং সঠিক সময়ে করতে পারলে সাধারণত ভিসা মিস হয় না। এবং ভিসা যখন ইন্টারভিউ হয়, ইন্টারভিউর জন্য আমরা গ্রুমিং করি। আমরা সাধারণত অভিজ্ঞতার কারণে জানি কী ধরনের ইন্টারভিউ হতে পারে, কোশ্চেন কী হতে পারে এবং কোথায় গিয়ে আপনি আটকাতে পারেন। এই বিষয়ে গ্রুমিং করার কারণে এবং আমাদের যথাযথ ফাইলিং করার কারণে সাধারণত ফাইল কোনো মিস হয় না। আমরা বলতে পারি 100%, তারপরও 99.99 বলে যাচ্ছে এই কারণে আপনার তকদির বলে একটা কথা আছে। যদি আপনার রিজিক থেকে থাকে মালয়েশিয়ায়, অবশ্যই আমাদের মাধ্যমে আপনার হয়ে যাবে মালয়েশিয়ায়। তাই দেরি না করে আমাদের কাছে আসতে পারেন। ভাইয়া, মালয়েশিয়াতে সেটেল হওয়ার কি কোনো সুবিধা আছে? জি, অবশ্যই মালয়েশিয়াতে সেটেল হওয়ার সুবিধা আছে। আপনাকে পড়াশোনা শেষ করতে হবে, পড়াশোনা শেষ করার পর আপনাকে একটা জব ম্যানেজ করতে হবে। মালয়েশিয়ার গভর্নমেন্টের রুলস অ্যান্ড রেগুলেশন মেনে আপনি ওয়ার্ক পারমিটে রূপান্তর করতে পারেন, অথবা আপনি মালয়েশিয়াতে পড়াশোনা শেষ করে যদি ব্যবসা চালু করতে চান, ব্যবসা রান করতে পারেন তাদের সরকারের নিয়মকানুন মেনে, তবেই আপনি মালয়েশিয়াতে বসবাস এবং এলিজিবিলিটি আপনি নিতে পারেন সেখানে কন্টিনিউ করার জন্য। মালয়েশিয়াতে বিজনেস করা যাবে? অবশ্যই, আমি আগেই বলেছি মালয়েশিয়াতে বিজনেস করাও সম্ভব, জব করাও সম্ভব। প্রথমে আপনি যেই জবে যাচ্ছেন বা প্রথমে আপনি যে পড়াশোনা করতে যাচ্ছেন, পড়াশোনা শেষ করার পরে আপনি হয় জব করবেন অথবা ব্যবসা করবেন। যথাযথ নিয়ম প্রক্রিয়া শেষ করে আপনি দুটার যে কোনো একটাই করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, ভিসার আগে বা পরে কি কোনো চার্জ আছে? সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে মালয়েশিয়াতে আমাদের কোনো ফাইল ওপেনিং চার্জ নেই এবং ভিসার পরও আমরা কোনো সার্ভিস চার্জ নিই না। আপনি হয়তো বলতে পারেন কেন ভাইয়া? তার আগে আমি আপনার প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি। বিকজ আমরা মালয়েশিয়া ইউনিভার্সিটি থেকেই আমরা কমিশন পাই, যেহেতু তাদের সাথে আমাদের কোলাবোরেশন আছে, আমরা যেহেতু তাদের অ্যাফিলিয়েটেড। আপনি যেই টাকা দিয়ে মালয়েশিয়া যেতেন, যদি নিজে নিজে অ্যাপ্লাই করলেও যা লাগবে, আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করলেও তাই লাগবে। কিন্তু মালয়েশিয়ান ইউনিভার্সিটি যেহেতু আমাদেরকে একটা হ্যান্ডসাম কমিশন দেয়, তাই আমাদের ফাইল ওপেনিং চার্জ বা আফটার ভিসা চার্জের কোনো প্রয়োজন নেই। আচ্ছা ভাইয়া, আমার বিমান ভাড়া কেমন হতে পারে? আমি কোনো একটা কোশ্চেনে বলেছি, তারপর আবার বলছি, মালয়েশিয়া হচ্ছে আমাদের দেশ থেকে কাছাকাছি একটা দেশ। অর্থাৎ 2 থেকে 3 ঘন্টার মধ্যেই আপনি মালয়েশিয়া পৌঁছে যেতে পারছেন। যেহেতু 3 ঘন্টার একটা জার্নি, সেই ক্ষেত্রে সাধারণত 20 থেকে 30 হাজার টাকা বিমান ভাড়া ওয়ান ওয়েতে চলে আসে। আপনি এই বিমান ভাড়া দিয়েই আপনি মালয়েশিয়াতে যাওয়া আসা করতে পারবেন। তবে আপনার ক্ষেত্র বিশেষ সময়ে সময়ে কিন্তু বিমান ভাড়া ওঠানামা করে। আপনি যদি অনলাইনে একটু চেক দিয়ে নেন, সবচেয়ে বেটার হয়। মালয়েশিয়া যাওয়ার জন্য কি আমার আইএলটিএস প্রয়োজন অথবা ইংলিশে কোনো প্রফিসিয়েন্সি লাগবে? ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি এবং সাবজেক্টের উপর নির্ভর করে আপনার আইএলটিএস লাগবে কিনা। যেমন আপনি যদি মেডিকেলে পড়াশোনা করতে চান বা সায়েন্সের এমন সাবজেক্ট আছে যেটাতে অবশ্যই আইএলটিএসের প্রয়োজন আছে, তবে 80 থেকে 90 ভাগ ক্ষেত্রে আইএলটিএসের প্রয়োজন হয় না। কি কি সাবজেক্টে আমি পড়তে পারবো? আপনার যোগ্যতা এবং আপনার ইচ্ছা অনুযায়ী আপনি যে কোনো সাবজেক্ট নিতে পারেন। অর্থাৎ আমি বুঝাইতে চাচ্ছি, আপনি যদি যে কোনো ধরনের আপনার ডিপ্লোমা, কৃষি ডিপ্লোমা, সায়েন্স, আর্টস, কমার্স, যে কোনো ব্যাকগ্রাউন্ডের সাবজেক্টই আপনি নিতে পারেন, আপনাকে আগে প্রমাণ করতে হবে যে আপনি কেন এই সাবজেক্টটাতে পড়তে যেতে চান এবং আবেদনে আপনাকে বুঝাইতে হবে এই সাবজেক্টটা আপনার কী কাজে লাগবে। দেন অবশ্যই আপনি যে কোনো ধরনের সাবজেক্টে মালয়েশিয়ায় পড়াশোনা করতে পারবেন। আপনাকে একটু বলে রাখা ভালো, ওয়ার্ল্ডের টপ 10 ইউনিভার্সিটি ইন মালয়েশিয়াতে আছে যারা কন্টিনিউ করছে মালয়েশিয়াতে। সো আপনি যদি ওয়ার্ল্ডের ভালো ভালো ইউনিভার্সিটিগুলোতে পড়তে চান, আপনি সেখানে পড়তে পারবেন। আর যত ভালো ইউনিভার্সিটিতে আপনি পড়তে যাবেন, আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে এটা কিন্তু আইএল ছাড়া সাধারণত হয় না। তবে আইএল ছাড়াও অনেক ইউনিভার্সিটি আছে মালয়েশিয়াতে, আপনি করতে পারেন সেটা পিএইচডি, মাস্টার্স, ব্যাচেলর অথবা ডিপ্লোমা। সো আইএলটিএস প্রয়োজন আছে, আবার আইএলটিএস এর প্রয়োজন নেই। তবে বেশিরভাগ ক্ষেত্রে আইএলটিএস এর কোনো প্রয়োজন নেই মালয়েশিয়াতে পড়াশোনা করার জন্য। মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়গুলো কোন ক্যাটাগরির হয়ে থাকে? মালয়েশিয়ার ক্যাটাগরিতে টপ 10 আমি আগেই বলেছি মালয়েশিয়ার টপ 10 ইউনিভার্সিটি আছে যেগুলো আপনার মালয়েশিয়াতে অবস্থিত, তারা মালয়েশিয়াতে কন্টিনিউ করছে। সো সব ক্যাটাগরি ইউনিভার্সিটি এবং কলেজই মালয়েশিয়াতে আছে। আপনি যে ক্যাটাগরি ইউনিভার্সিটিতেই পড়তে যান না কেন, যেই বিভাগে বা যেই ধরনের ইউনিভার্সিটিতে পড়তে যান না কেন, সেটা মালয়েশিয়াতে অবস্থিত আছে। ইউরোপ মালয়েশিয়ার মধ্যে পার্থক্যটা কি? সুন্দর কোশ্চেন্স। আমাদের প্রথম কথা হচ্ছে, ইউরোপ যাবো না মালয়েশিয়া যাব, আমেরিকা যাব না মালয়েশিয়া যাব, অস্ট্রেলিয়া যাব না মালয়েশিয়া যাব। প্রথম হচ্ছে ভার্সেস, কেন আপনি মালয়েশিয়া যাবেন। দেখেন, আপনি যখন ভিসা করতে চাচ্ছেন, আপনি যখন কনফার্ম চাচ্ছেন যে আমি একটা ভালো ইউনিভার্সিটিতে পড়তে যাব, প্রথম কাজটাই হচ্ছে আপনার ভিসাটা ইনশিওর করা। আপনার যদি ভিসা ইনশিওর না হয়, তাহলে কিন্তু আলটিমেটলি আপনি সে দেশে যেতে পারছেন না। যেহেতু মালয়েশিয়াতে 99% ভিসা রেশিও, অবশ্যই যদি ইউরোপে আপনি রিজেক্ট হয়ে থাকেন বা ইউরোপে আপনি পড়াশোনা করতে যেতে চাচ্ছিলেন বা আপনি যাবেন বাট কোনো কারণে আপনি ভিসা পাচ্ছেন না, তাহলে মালয়েশিয়া হতে পারে আপনার ডেস্টিনেশন। আপনার মালয়েশিয়ার যেই ইনকাম বা মালয়েশিয়াতে আপনি স্টুডেন্ট
অবস্থায় যে আয় করতে পারবেন সাধারণত ইউরোপে আপনি সেই টাকাতেই আপনি আয় করতে পারবেন। আপনি যদি মালয়েশিয়া সেটেল হতে যেতে চান এবং ইউরোপে সেটেল হতে যেতে চান, ইউরোপে সেটেল হইতে আপনার যে সময় লাগবে মালয়েশিয়া সেটেল হইতে তার চেয়ে কম সময় লাগবে। এছাড়াও আপনার মালয়েশিয়া হচ্ছে আমাদের দেশ থেকে সবচেয়ে কাছে, যে কোনো সময় দেশে একটা ঘটনা ঘটতেই পারে। তার জন্য যদি আপনাকে দেশে আসতে হয় তাহলে কিন্তু আপনি যে কোনো সময় আমাদের দেশে চলে আসতে পারছেন। বাট ইউরোপ একটু ডেস্টিনেশন দূরে হওয়ার কারণে ইচ্ছা থাকলেও অনেক সময় আসা হয়ে ওঠে না। এবং মালয়েশিয়া হচ্ছে একটি মুসলিম প্রধান দেশ, আমাদের দেশও মুসলিম প্রধান দেশ। সো ধর্মীয় দিক থেকে মালয়েশিয়া বসবাসের জন্য, আয় রোজগারের জন্য এবং আপনার কন্টিনিউ করার জন্য একটা ভালো দেশ। তারপর হচ্ছে খাবারের ব্যাপারে, যেহেতু আমাদের এশিয়ান সাবকন্টিনেন্টের মধ্যেই আছে এবং দক্ষিণ এশিয়ার একটি দেশ, সো আলটিমেটলি খুব একটা তারতম্য হয় না খাবারের ব্যাপারে। আবহাওয়া, পরিবেশ, বর্ষা সব কিছু অনুকূলে আছে ইউরোপ থেকে আপনার মালয়েশিয়ার ক্ষেত্রে। ইউরোপের বেশিরভাগ দেশেই অনেক ঠান্ডা পড়ে, অনেকে ঠান্ডা সহ্য হয় না। বাট আপনি যেহেতু নাতিশীতোষ্ণ অঞ্চলে বড় হয়েছেন, আপনি যদি মালয়েশিয়াতে পড়াশোনা করেন, এই আবহাওয়াগুলো আপনার শরীরের সাথে সেট করতে পারে। তাই হতে পারে ইউরোপের থেকে মালয়েশিয়া আপনার জন্য বেস্ট চয়েস, কিন্তু আপনার। তবে আগেই আমি বলে নিয়েছি, যেহেতু 99.99% ভিসা রেশিও ইন মালয়েশিয়া, সো কেন আপনি ইউরোপ যাবেন বা কেন আপনি মালয়েশিয়া যাবেন সিদ্ধান্ত আপনিই নেবেন, আমি শুধু পরামর্শটা দিলাম। ধন্যবাদ। ঠিক আছে ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। আমরা মনে হয় আমাদের সবগুলো কোশ্চেনের অ্যান্সার পেয়ে গিয়েছি। তো আপনি আপনার সাইড থেকে যদি কোনো সাজেশন থাকে বা গাইডলাইন থাকে আপনি শেয়ার করতে পারেন আমাদের সাথে। থ্যাংক ইউ। আমি মালয়েশিয়া নিয়ে যেটা বলতে চাই যে অনেকেই আছেন চিন্তা করেন যে কোথাও যেহেতু হয় নাই তাহলে মালয়েশিয়া যাই, বাট এরকম হওয়া উচিত না। আমার মতে মালয়েশিয়া পড়াশোনার জন্য বেস্ট একটা কান্ট্রি। আপনি যদি ডেডিকেটেড থাকেন, ডিসিশন নেন যে আপনি ভালো কোনো ইউনিভার্সিটিতে পড়াশোনা শেষ করবেন, তাহলে আপনার মালয়েশিয়া অবশ্যই ডেস্টিনেশন হওয়া উচিত। সেকেন্ডলি আমি বলতে চাই আরেকটা কথা, অনেকেই আছেন যে শুধুমাত্র জব করার জন্যই মালয়েশিয়া যেতে চান, উপলক্ষটা বেছে নেন শিক্ষা, তাদের জন্য কিন্তু একটু কষ্টকর। আমি বলবো যদি এই ধরনের ইচ্ছাও থাকে আপনার, অবশ্যই পড়াশোনার পাশাপাশি যেন আপনি আপনার কাজটা করেন, অর্থাৎ পড়াশোনা শেষ করার চেষ্টা করেন। এটা হচ্ছে আমার অনুরোধ। বা আপনি যদি এটা করেন আপনার লাইফটা সেটেল হওয়ার জন্য খুব সুবিধা হবে। আপনার মালয়েশিয়া এবং বাংলাদেশ কোনোটাই যন্ত্রণাদায়ক হবে না। বাট যদি আপনি শুধুমাত্র পাথওয়ে বেছে নেন যে আমি যাব পড়াশোনা করতে কিন্তু শুধু চাকরি করব, তাহলে এটা কিন্তু আপনার জন্য খুবই একটু টাফ হয়ে যাবে এই কাজটা করার জন্য। অনেকেই করছেন, তবে ইটস নট গুড ফর আস, এটা আমাদের দেশের জন্য বা আপনার ব্যক্তির জন্য। থ্যাংক ইউ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। যদি কোনো দেশ নিয়ে আপনি জানতে চান চলে আসতে পারেন আমাদের অফিসে, অথবা নিচের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন। দেখা হবে আরেকদিন। টাটা।